নমস্কার, আমি অ্যাস্ট্রো নিউমোলজিস্ট ক্রিস্টাল হিলার প্লামিস্ট বিশ্বজিৎ। তো আজকে একটি নতুনত্ব বিষয় আমি আপনাদের সামনে এনেছি, যেটা আমি আলোচনা করব। নতুনত্ব বিষয় একদম, সেটা হচ্ছে আজকে আমি আগে বলেছিলাম যে চুনি বা রুবি, যেটাকে আমরা বলি রুবি স্টোন নিয়ে আলোচনা করব। স্টোন, রুবি স্টোন কেন আমরা পরব, কী কারণে আমরা রুবি স্টোন পরব? আমরা রুবি স্টোন পরব রবি গ্রহে, যাদের হরোস্কোপে রবি গ্রহের বা প্লাম দেখে বুঝবো যে রবি গ্রহের সমস্যা আছে, তাদের আমরা চুনি পড়তে বলি বা রুবি স্টোন পড়তে বলি। কিন্তু স্টোন পড়লেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার একজন ক্লায়েন্ট এসছে আজকে, সেই ক্লায়েন্ট আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, প্রশ্নটা ক্যামেরার সামনে করুন। তো উনি ক্যামেরার সামনে আসবেন না, উনি ক্যামেরার অপোজিট সাইড থেকে আমাকে কিছু প্রশ্ন করবেন। তো বলুন আপনার কী প্রশ্ন আছে। আচ্ছা, এই রবি গ্রহের জন্য যে চুনি পড়তে লাগবে, আমি কি চুনি পড়লেই আমার ভাগ্য পরিবর্তন হবে? রাতারাতি কি আমার ভাগ্য পরিবর্তন হবে, বা এইটা কোনো পড়ার জন্য কোনো নিয়ম বা অন্য কিছু আছে? শুনুন, আপনাকে আগে যেটা জানতে হবে, যেটা জানার বিষয় হচ্ছে স্টোন রাতারাতি কখনো ভাগ্য পরিবর্তন করে না। যেসব বন্ধুরা বলছেন যে স্টোন পড়লেই আপনার রাতারাতি যে সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কখনো হবে না। প্রত্যেক জিনিসের একটি কেমিক্যাল কম্পোজিশন আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। দেখুন, চুনি আমরা পড়ি কেন, বা রুবি যেটাই বলেন না কেন, সানকে রিপ্রেজেন্ট করে, মানে সূর্যকে রিপ্রেজেন্ট করে। সূর্যের কেমিক্যাল কম্পোজিশন কী বলুন তো? সূর্যের মধ্যে হিলিয়াম আছে আপনার 97%, হাইড্রোজেন আছে আপনার, সরি আমি একটু ভুল বলে ফেললাম, হাইড্রোজেন আছে 92%, হিলিয়াম আছে 7.9%, এবং ভ্যারিয়াস মেটালস আছে 0.1%। তাহলে হিলিয়াম, হাইড্রোজেন এবং ভ্যারিয়াস মেটাল দিয়ে সূর্যের কেমিক্যালি উনি বা সূর্যদেব, যেটা বা সান বলি, কেমিক্যালি উনি এস্টাবলিশড। তো এই জন্য সূর্য ব্লাস্ট করলে আলোর বিচ্ছুরণ হয়। তাহলে সূর্য গ্রহ বা রবি গ্রহকে আমাদের জন্মের হরোস্কোপে আছে, সেই হরোস্কোপে অনুযায়ী, তাহলে সূর্য তো একটা গ্যাসীয় পিণ্ড, তাহলে সেই তাকে সুস্থ করার জন্য আমাদের যেটা আছে হরোস্কোপে, আমরা কি পড়তে পারি? কেমিক্যাল কম্পোজিশন আমি বললাম, সূর্য হচ্ছে, সান হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন আর ভেরিয়াস মেটাল দিয়ে সান হচ্ছে তৈরি। তো যার মধ্যে হাইড্রোজেন হিলিয়াম আছে, তার চুনির মধ্যে রবির কেমিক্যাল কম্পোজিশনকে আপনাকে জানতে হবে। আজকে রবি গ্রহের জন্য চুনিকে আমি তো সিলেক্ট করিনি, যারা অ্যাস্ট্রো সায়েন্টিস্ট আছে বা এটা বৈদিক যুগ থেকে লেখা জ্যোতিষশাস্ত্র, সেখানে সিলেক্ট হয়ে আছে যে চুনি বা রবি গ্রহের জন্য চুনি পড়তে হবে। তবে সায়েন্স কি বলছে, যে চুনির মধ্যে কি আছে। আমরা যখন রবি গ্রহের জন্য চুনিটা ধারণ করব, তখন সে কি করবে, তার কেমিক্যাল যে রিয়াকশান সে কিন্তু শুরু করে দেবে। সে সূর্যালোক থেকে তার হাতে যে আংটিটা পড়ে আছে, তার মধ্যে সৌরশক্তি আসবে বা রে আসবে, সে রের মাধ্যমে আমাদের ব্রেনে যাবে। অ্যাকচুয়ালি চুনি কী করে বলুন তো, আমাদের যেটাকে ঠিক করে আমাদের হচ্ছে বডি পার্টসে আসে, আগে সায়েন্সে আছে। আমাদের চুনি পড়লে হার্ট মানে ব্লাড সার্কুলেশন ভালো হয়, ব্রেনকে ঠান্ডা করে, মেন্টাল ক্ল্যারিটি বজায় রাখে, লাংসের উপকার হয়, বডি পার্টসের এইগুলো ও ঠিক রাখে। যেটা ডাইজেস্টিভ সিস্টেমকেও কিন্তু অনেকটা চুনি পড়লে কার্যকরী হয়। তো কেমিক্যাল কম্পোজিশন আগে জানতে হবে, একটা স্টোনের কি কেমিক্যাল কম্পোজিশন আছে, তারপরে স্টোন ধারণ করবেন। এবার আপনি বলছেন ভাগ্যের পরিবর্তন হয় কিনা। ভাগ্য তো ভগবান লিখে দেয়, ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে? ভাগ্যের উন্নতি হয় কিনা, অর্থনৈতিক উন্নতি কতটা দ্রুত করা যায়, যেটা আপনার বিভিন্ন জায়গায় ব্লকেজ হওয়ার জন্য আটকে আছে, সেটা স্টোন রেমেডি দিলে অনেকটা তাড়াতাড়ি হয়। আগে দেখতে হবে আপনার হরোস্কোপ কি বলছে, কিসের সমস্যা, এর কি কম্পোজিশন আছে, আপনার বডি পার্টসের কি গন্ডগোল আছে, তবে একটা স্টোন দেওয়া যায়। একটা চুনি আপনাকে দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে আপনার স্টোনের সাথে আমাদের বডির সম্পর্ক সায়েন্টিফিক্যালি। অ্যাস্ট্রোলজি কী করে, আমাদের দুটো জিনিস আছে, অ্যাস্ট্রোলজি প্লাস সাইকোলজি। অ্যাস্ট্রোলজি আপনাকে কি করছে, অ্যাস্ট্রোলজি যে কাজটা করছে, আপনাকে সাপোর্ট দেবে, আপনার কর্মের গতিকে বাড়িয়ে দেবে। যেটা আপনার ধরুন,
আপনার সাইকোলজি খুব ডাউন, আপনি স্টোন পড়ে আছেন, কিন্তু না, আপনাকে নিজে থেকে সাইকোলজিকে উন্নতি করতে হবে যে আমি এই স্টোনটা ধারণ করেছি, এই স্টোনের এতটা রিয়াকশান আছে, আপনাকে কর্মক্ষমতা দিচ্ছে। তখন আপনার যে পার্টসগুলো বডির মধ্যে যেগুলো হয়েছে ব্রেন নার্ভ সেটাকে ঠিক করবে, ঠিক করা যায়। আমরা ওষুধ খেয়েও ঠিক করা যায়। ওষুধ হচ্ছে খুব লংজিভিটি নয়, সাস্টেনেবিলিটি নয়, কিন্তু স্টোন পড়লে যে কেমিক্যাল রিয়াকশানটা ঘটে সেটার সাস্টেনেবিলিটি বা বহুদিন থাকে, তার ফলে আপনার জীবনের গতি অনেকটা বেড়ে যায়। বুঝতে পারলেন, বোঝাতে পারলাম? এবার আপনার দ্বিতীয় কিছু প্রশ্ন আছে কি বলুন। হ্যাঁ, চুনিটা তো অনেকটা দামি, তো এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, তো এর চুনির পরিবর্তে কি অন্য কোনো স্টোন বা অন্য কোনো কিছু আছে যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে দেখুন, পারে? আমি নিজে একজন ক্রিস্টাল হিলার, তো আমি যেটা বলছি, ক্রিস্টাল এবং চুনির মধ্যে, স্টোনের মধ্যে তো পার্থক্য থাকবেই। চুনি যারা অ্যাফোর্ড করতে পারেন না তারা পড়তে পারেন সানস্টোন, পড়তে পারেন সানস্টোন ব্রেসলেট, সিট্রিন পড়তে পারেন, আপনার হচ্ছে ফায়ার অ্যাগেট বলে একটা ব্রেসলেট আছে সেটা পড়তে পারেন। কিন্তু ধরুন আপনার হচ্ছে সানস্টোন, ফায়ার অ্যাগেট, সিট্রিন প্রত্যেকটাই কাজ করবে, প্রত্যেকটাই কাজ করবে, কিন্তু আমরা আগে তাকে চেক করি, যেটাকে বললে পেন্ডুলাম ডাউজার দিয়েও চেক করতে হয়। জ্যোতিষটা অনেক বড় সাবজেক্ট, তো ডাউজার দিয়ে চেক করি তার কি লাগবে। আমরা কি রবি গ্রহর খারাপ থাকলে বা রবি গ্রহের সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে তাকে চুনি দিয়ে দেবো? নো, ব্রেসলেটেও কাজ হয়। যে সিট্রিন লাগবে তা না, সানস্টোন লাগবে। সানস্টোনের আমি কেমিক্যাল কম্পোজিশনটা আপনাকে বলে দিচ্ছি, আমার কাছে আছে। ক্যালসিয়াম, সোডিয়াম আছে, আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, আপনারা যে কোনো ল্যাবে গিয়ে টেস্ট করবেন। আর আছে হচ্ছে সালফার ডাইঅক্সাইড আছে। তাহলে সানস্টোন যে ব্রেসলেটটা, তার কেমিক্যাল কম্পোজিশনটা আমরা যদি ভিডিও দেখে লিখে নেন, আপনারা ল্যাবে গিয়ে টেস্ট করে নেবেন। ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, সোডিয়াম অক্সাইড আছে। ফায়ার অ্যাগেটে কী আছে? ফায়ার অ্যাগেটে অনলি আপনার হচ্ছে সোডিয়াম অক্সাইড। এবার আমরা বুঝতে পারবো যে তার কোনটা লাগবে, দরকার হলে তাকে ব্লাড টেস্ট করতে হবে। সিট্রিন মানে কি? সিট্রিনে হচ্ছে সোডিয়াম অক্সাইড। আপনারা প্রত্যেকটা স্টোনের কেমিক্যাল কম্পোজিশন আছে, একটা ওষুধের যেমন কেমিক্যাল কম্পোজিশন আছে যেমন স্টোনেরও কেমিক্যাল কম্পোজিশন আছে। তো সেই বুঝে যদি কাউকে ঠিকঠাকভাবে ব্রেসলেট বা স্টোন ধারণ করানো যায়, তার ভাগ্যের উন্নতি ঘটতে বাধ্য। ভাগ্য পরিবর্তন নয়, ভাগ্যের উন্নতি ঘটতে পারে। তখনই মনে হয় যে স্টোন ম্যাজিক করেছে, তখনই উন্নতি ঘটলে মনে হয় স্টোন ম্যাজিক করেছে। তাহলে পুরো সায়েন্সটা আমি বোঝাতে পারলাম। এবার বলুন দ্বিতীয় কি কোশ্চেন আছে আপনার? আজকে একটা নতুন জিনিস জানলাম যে কেমিক্যাল কম্পোজিশনটা, তো অ্যাস্ট্রোলজি কি তাহলে একটা সায়েন্সের সাথে যুক্ত আছে? অবশ্যই সায়েন্সের সাথে যুক্ত। কেমিক্যাল কম্পোজিশন প্রত্যেকটা স্টোনের আছে। আমি যদি বলেন পরের ভিডিওতে আমি যদি মুক্তো নিয়ে বলবো, যে পাল মানে মুক্তোর কেমিক্যাল কম্পোজিশন কি, মুক্ত দেহে কতটা কাজ করে। আজকে তো চুনি নিয়ে বললাম, মুক্তের কেমিক্যাল কম্পোজিশনটা আমি বলবো যে মুক্ত কতটা কাজ করে একটা দেহে। তো পরের ভিডিওর জন্য আমরা অপেক্ষা করুন। যদি আপনারা সঠিকভাবে সঠিক লোকের কাছে গিয়ে সঠিক কেমিক্যাল কম্পোজিশন জেনে বডি পার্টসের কোন জায়গায় প্রবলেম আছে পেন্ডুলাম ডাউজার দিয়ে চেক করে যদি আপনি সঠিকভাবে স্টোন ধারণ করবেন, আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। নাহলে স্টোন পড়ে থাকবেন, তার কোনো রকম কিছু হবে না, পরে আপনারা ভাববেন যে সব ফালতু জিনিস। নো, দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক। প্রত্যেকটার একটা ব্যাপার আছে, সেই সায়েন্টিফিক ওয়েতে আপনারা যদি স্টোন বা ব্রেসলেট ইউজ করেন তাহলে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটতে বাধ্য। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।